পয়লা বৈশাখের দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর কি করলাম তা তো তোমাদের আগেই বলেছি। এবার আসি রান্না বান্নার কথায়। সকালে টিফিন খাওয়ার পর তিনজনে মিলে লেগে পড়েছি রান্না বান্নার কাজে। দিদি আর ভাইকে সবজি সব কাটাকুটির কাজে দায়িত্ব দিয়েছি, আর আমি করছি রান্না। রান্না করতে আমার বরাবরই খুব ভালো লাগে, এই জন্যই এই প্রফেশনকে বেছে নেওয়া আমার জীবনে। বাবা চলে গিয়েছিল বাজারে মাছ মাংস আনতে, আর মা গিয়েছিল একটু কাজে। সকাল থেকে তো বেশ এনার্জি নিয়ে রান্না বান্নাগুলো শুরু করেছিলাম। তারপর যত বেলা বাড়ছে ততই গরম ততই ঘাম। আমার তো গরমে হাল বেহাল, আর আমাকে দেখে পঙ্কু হাসছে। আমি সব রান্নাবান্না একা কিন্তু করিনি, মা আর ভাই আমাকে যথেষ্ট হেল্প করেছে। সেই সময় চলে গেছে কারেন্ট, তাই ভাইকে দিয়ে একটু সর্ষেটাও বাটিয়ে নিয়েছি। মা রান্না করেছিল মাছটা, আর আমি রান্না করছিলাম মাংসটা। আমি না কখনো হাতের মধ্যে এক ফোঁটা ঢেলে নিয়ে টেস্ট করে দেখে বুঝতে পারি না যে খাবারের টেস্ট, নুন ঝাল সব কিছু ঠিকঠাক হয়েছে কিনা। আমার সবসময় মনে হয় চামচে করে খেলেই আমি হয়তো টেস্টটা ঠিকঠাক বুঝতে পারবো। আমি দোকানেও প্রতিদিনই একই কাজ করি। এত রান্না সব আমরা করছিলাম বলে ভাই বললো, দে এবার চাটনিটা আমি রান্না করি, তোরা খেয়ে দেখ আমি কেমন রান্না করি। আচ্ছা, পয়লা বৈশাখের দিন তোমাদের কার কার নিয়মে আছে নিম হলুদ মাখাটা? এটা কমেন্ট করে অবশ্যই জানিও আমায়। আমার মা বলে পয়লা বৈশাখের দিন টক মিষ্টি তিতো সবই নাকি খেতে হয়। তাই মেনুতে ছিল আমাদের ভাত, আলু ভাজা, ঢ্যাঁড়স ভাজা, বেগুন ভাজা, কলমি শাক নিম পাতা দিয়ে ভাজা, আম ডাল, কুমড়ো পুঁই শাক মাছের মাথা দিয়ে তরকারি, সর্ষে পাবদা, মাংস, আমের চাটনি, পাঁপড়, রসগোল্লা আর মিষ্টি দই। খাওয়া দাওয়া শেষ, বিকালবেলা চলে গেলাম আমি আর ভাই মিলে হালখাতা করতে। পয়লা বৈশাখ মানেই তো হলো নানা রকমের মিষ্টির প্যাকেট বাড়িতে আসা। দুটো দোকান থেকেই আমার আর দিদির নামে নিমন্ত্রণপত্র এসেছিল, কিন্তু দিদি তো এই অবস্থায় যেতে পারবে না, তাই দিদিকে আর নিয়ে যায়নি। আমি আর ভাই চলে গেছিলাম। একটা দোকান থেকে দুজনকেই দিয়েছে দুটো হটপট, আর সাথে ছিল একটা করে মিষ্টির প্যাকেট আর ক্যালেন্ডার। ভাই বলছে দুটো তো একই জিনিস, তুই কেন দুটো আলাদা করে খুলে দেখছিস? দুটো আলাদা করে খুলে দেখার মজাটাই আলাদা, দুটো একই জিনিস হলেও খুলে কেন দেখবো না। ভাই তো এসে মাত্র শুরু করে দিয়েছে মিষ্টি খাওয়া। আমাকেও বলছে খা, দিদিকেও বলছে খা, কেউই আমরা পাত্তা দিচ্ছি না ওকে। এটা হচ্ছে আরেকটা দোকানের প্যাকেট, যে দোকান থেকে একটা প্যাকেটে আমাকে দেওয়া হয়েছে দেওয়াল ঘড়ি। এরপর এটা কেন আমাকে দিয়েছে সেটা বলছি, কারণ দোকান থেকেই বলে দিয়েছিল এটা তোমার আর এটা দিদি, তাই জেনেছি ঘড়িটা আমার আর টিফিন বক্সটা দিদির। দিদির প্যাকেটটা খোলার পর যখন দেখলাম মিল্টনের টিফিন বক্স, দিদি বলছে বাহ, গিফটটা তো বেশ ভালো হয়েছে, আমারটা আমাকে দিয়ে দে। আমি তখন বলছি তোকে তো কিছুই দেবো না, আমি কষ্ট করে এনেছি, সবই আমার। আচ্ছা, তোমাদের যাদের বোন বা দিদি আছে তোমরা কি এমনভাবেই ঝগড়া করো? এটার মধ্যে না একটা আলাদাই শান্তি থাকে। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে ফলো করে দিও।